আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أفرأيتم الماء الذي تشربون أأنتم أنزلتموه من المزن أم نحن المنزلون. وقال الله تعالى: أفرأيتم ما تحرثون أأنتم تزرعونه أم نحن الزارعون. وقال الله النبي صلى الله عليه وسلم فيه الحديث الشريف: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ তাআলা শুকর আদায় করি যে আল্লাহ তাআলা এই বিপর্যয়ের সময় আল্লাহ তাআলার ঘর পবিত্র স্থান আহাবুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ তাআলার প্রিয় স্থান, সবচেয়ে পছন্দনীয় স্থান মসজিদে একমাত্র আল্লাহ তাআলার তৌফিকের কারণে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনার তৌফিক দান করেছেন, আসতে পেরেছি। সকলে সেই জন্য আল্লাহকে খুশি করার জন্য বাক্য পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপট আল্লাহ তাআলা কোরআন কারিমে বর্ণনা করেছেন কৃষি বিষয়ে। সূরা ওয়াকিয়ায় আল্লাহ বলেন: আফারাইতুম মা তাহরুসুন, আফারাইতুম, তোমরা ভেবে দেখেছো কি, চিন্তা করো, দেখো, মা যা তাহরুসুন, তোমরা যা বীজ বপন করো। তাহলে আমরা যে বীজ বপন করি বা জমিনে যে বীজ ফলায় অথবা ফসল ফলানোর জন্য চেষ্টা করি, মূলত এগুলোর মূল দায়িত্ব উৎপন্ন করেন, বড় করেন, অঙ্কুরিত করেন মূলত আল্লাহ। বলেন কে? আমাদের কাজ হলো চেষ্টা করা। আল্লাহ বলেন: আআনতুম, তোমরা কি, তাজরাউনাহু, সেই ফসল ফলাও, আম নাহনু যারিউন, না আমি অঙ্কুরিত করি। অর্থাৎ জমিনে বীজ বপন করার পর অঙ্কুরিত যেটা বিষয়, উৎপন্ন যে বিষয়, সেটা কি তোমরা করো না আমি করি। আল্লাহ বলেন: লাউ নাশাউ লা জাআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আল্লাহ বলতেছেন, যদি ইচ্ছা করতাম আমি, লা জাআলনা, তবে পরিবর্তন করে দিতাম কি, হুতামান, সমস্ত কৃষির ফসলাদিকে আমি আল্লাহ তাআলা খড় কুড়ায়, অর্থাৎ বিচ্ছিন্ন, অকেজু, যেগুলা ব্যবহারযোগ্য না, আমি আল্লাহ তাআলা খড় উঠাই নিয়ে পরিণত করতাম। ফাযালতুম, তখন তোমরা দেখতে, তখন তোমরা পাইতে, তাফাক্কাহুন, হতভম্ব অবস্থায়। আল্লাহ তাআলা সংকেত দিতেছেন কৃষি বিষয়ে বর্তমান প্রেক্ষাপট। দেখেন আল্লাহ কি বলেন, তোমরা চিন্তা করো যে তুমি যে বীজ বপন করো, এই বীজ বপনটা করার পর যে চারা রোপণ হয়, উৎপন্ন হয়, বড় হয়, সেটা মূলত তুমি করো না আমি করি। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ প্রশ্ন করছেন, অনেক লম্বা কথা। আল্লাহ বলেন যে আমি যদি ইচ্ছা করতাম পরিবর্তন করে দিতাম কেমন এই ফসলাদি, যেগুলো তোমরা ব্যবহারযোগ্য না, অকেজু, কেমনভাবে, হুথামান শব্দের অর্থ খড় উঠান নেই। আল্লাহ বলেন: ফাযালতুম তাফাক্কাহুন, তখন তোমরা দেখতে কেমন হতভম্ব হয়ে যেতে। এই যে ফসল ফলাদি, জমিনে উৎপন্ন ফসল, একটা আনন্দ উচ্ছ্বাস বিরাজ করে যে আমরা এই বৈশাখী মাসে বা উৎপন্ন ফসল আমরা নিব, ফসল ঘরে তুলব, কত আনন্দ থাকে, উচ্ছ্বাস থাকে। কিন্তু আল্লাহ তাআলা যদি শেষ করে দেন, তাকে মানুষের কোনো করার ক্ষমতা আছে? প্রিয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইন্না লামুগরামুন, যে এই অবস্থায় আমরা হয়ে গেলাম খিমুন, একেবারে ঋণগ্রস্ত, বাল নাহনুল মাহরুমুন। আল্লাহ বলেন বরং তারা বলবে আমরা কেমন হলাম, যে বঞ্চিত হলাম, কেমন যে ফসলাদি ভালো হওয়ার কথা ছিল কিন্তু সেগুলো হয় নাই, হয়ে গেছে বঞ্চিত।
আল্লাহ বলেন আফারাইতুমুল মা, তোমরা সে চিন্তা করো যে পানি যা উৎপন্ন হয় তাশরাবুন, এবং তোমরা সেটা পান করো। আনতুম, তোমরা কি আনজালতুমুহু, যে তোমরা সেগুলা বর্ষণ করো মিনাল মুজনিব, মেঘমালা হতে, আম নাহনুল মুনজিলুন, তোমরা মেঘমালা হতে পানি উৎপন্ন বর্ষণ করো না আমি আল্লাহ তাআলা করি। লাউ নাশা, যদি ইচ্ছা করতাম আমি আল্লাহ তাআলা, জাআলনাহু, তোমার তা পরিবর্তন করে দিতাম, খিমুন উজামান, পানিকে আমি আল্লাহ তাআলা লবণাক্ত বানিয়ে দিতাম, তোমরা সেই পানি পান করতেন। আল্লাহর পক্ষে সম্ভব না? সম্ভব। সাগরের মধ্যে একই সাগরে লবণাক্ত পানি পাওয়া যায় এবং মিষ্টি জাতীয় পানি পাওয়া যায়। প্রিয় উপস্থিতি, আল্লাহ বলতেছেন যে উজাদান ফালাউ লা তাশকুরুন, তাহলে তোমরা কেন আমি আল্লাহ তাআলা না শুকরিয়া আদায় করো? অর্থাৎ বেশি বেশি আল্লাহর শুকর আদায় করতে হয়, বেশি বেশি আল্লাহ তাআলা প্রশংসা করতে হয়। কেন? বিপদ অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হয়, যখন বিপদ থাকে না, স্বাচ্ছন্দ্য অবস্থায়, তখন আল্লাহ তাআলা বেশি গুণ কীর্তন করতে হয়। ঠিক না বেটি? আল্লাহ বলেন, সূরা রুমে আছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যে বিপর্যয়টা সৃষ্টি যে হয়েছে বর্তমান সময়ে, যে ফাসাদ যে ছড়ায় গেছে, এই বিপর্যয় মহা দুর্যোগের সময়, সেটা বাহরুন মানে জমিনের মধ্যে স্থল ভাগে যেগুলো রয়েছে, জল ভাগে যেগুলো রয়েছে, সেগুলো তোমাদের অর্জন হয়েছে। তোমরা যে বিফল মনে করতেছ, সেটা তোমাদের অর্জন। তোমরা যে মহাবিপদ মনে করতেছ, সেটা তোমাদের অর্জন। অর্থাৎ ফসলাদি, জমিতে উৎপন্ন ফসল ক্ষয়ক্ষতি, সেগুলো তোমাদের কারণেই হয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের পক্ষে সবই সম্ভব নয়। আল্লাহ বলেন, আমলিল ইনসানি মা তামান্না, ইনসান মানুষ জাতি যা চাইবে তাহাই কি পাবে? মূলত সেটা নয়। ফালিল্লাহিল আখিরাতু ওয়াল উলা, সূরা নজমে বলেন, মূলত আমি আল্লাহ তাআলা যদি চাই, আমি আল্লাহ তাআলা যদি মঙ্গল করতাম চাই, করব, তবেই পক্ষে আমি আল্লাহ তাআলার পক্ষে সম্ভব, কুদরতির মাধ্যমে। ইয়া ছাড়া অন্য কোনো বিকল্প পথ বলেন নেই। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা, আমরা অনেকজনই পড়ি, আল্লাহ বাকারা এক জায়গায় বলেন, সূরাতুল বাকারায় বলতেছেন, ওয়ালা নাবনু আন্নাকুম, তোমাদেরকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। কি পরীক্ষা? বিশাইইন, কিছু দ্বারা, মিনাল খাউফি ওয়াল জুআ, তোমাদের ভয় দ্বারা এবং ক্ষুধা দ্বারা। ভয়, অনেক সময় আমাদের ভয় হয়, ভয় হয় না? অনেক সময় বিভিন্ন কারণে ভয় হইতে পারে। যেমন সবার জমি কাটতেছে, জমিনে উৎপন্ন ফসল, ধান, যেগুলা নিতেছে, কিন্তু আমার জমি এখনো এই খাস শুরু হয়েছে না, খাটা শুরু হয়েছে না। অর্থাৎ আমার এখানে পানি নেই, অর্থাৎ কোন সময় পানি উঠা পড়ে বলা যায় না। এই জন্য পরিপূর্ণভাবে ধান আসছেও না, অর্থাৎ এখনো হয় নাই, খাঁচা রয়েছে। তাইলে আমার মধ্যেও অনেক সময় ভয় বিরাজ করে। আল্লাহ তাআলা ফসলাদির ভয়, এবং যে ওয়ানাফসিন মিনাল আমওয়াল, বিভিন্ন প্রকার ক্ষয়ক্ষতি দ্বারা আমি মানুষদেরকে পরীক্ষা করি। আমওয়াল, বিভিন্ন সম্পদের দ্বারা, ওয়াল আনফুস, এবং জানের দ্বারা, ওয়াসসামারাত, এবং ফল ফলাদির দ্বারা, উৎপন্ন ফসল দ্বারা। অবাশশিরিস সাবিরিন, যদি ধৈর্যশীল যারা হয়, এদেরকে হে নবী আপনি সুসংবাদ দান করেন। সুবহানাল্লাহ। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্না লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই বিপর্যয়ের সময়ও যদি কেউ ধৈর্য ধারণ করে, পরিপূর্ণ ধৈর্য ধারণ করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ তাআলা ওদের সঙ্গী হয়ে যায়। সুবহানাল্লাহ। মা'আস সাবিরিন, আমি আল্লাহ তাআলা এই সকল ধৈর্যশীলদের সঙ্গে, সহিষ্ণুদের সঙ্গে আমি আল্লাহ তাআলা রয়েছি। প্রিয় উপস্থিতি, মুহতারাম আজিম, বর্তমান প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায়, হাওড় অঞ্চল সহ যে সকল জায়গায় পানির নিচে তলায় গেছে, অতিরিক্ত পানি নয়, বৃষ্টির পানির কারণে আমাদের পক্ষে সম্ভব নয়। বলেন সম্ভব উদ্ধার করা? একমাত্র আল্লাহ তাআলা এই মহাবিপদ থেকে উদ্ধার করতে পারেন। তো আমরা শুধু দোয়া করতে পারি। বলেন কি করতে পারি? ইয়া আল্লাহ, এই বিপর্যয়ের সময় যারা বিপদে পড়ছে তাদেরকে আপনি রক্ষা করেন। বলেন কি করেন? প্রিয় উপস্থিতি, মুহতারাম আজিরিন, এমনও অনেকজন রয়েছে যে তাদের নিজের অর্থ সম্পদ নিজের হাতে বঞ্চিত বা সঞ্চিত টাকা পয়সা নাই, মানুষদেরকে হাওলাত করতো, কৃষি নিয়ে জমিনে ফসল ফলাইতেছে। উদ্দেশ্য ছিল সব ফসল যখন বাসায় আসবে তখন একটা আনন্দ উচ্ছ্বাস, কিন্তু সব কিছু ধূলিসাৎ হয়ে গেছে পানির কারণে। বলেন কিসের কারণে? প্রিয় উপস্থিতি, মুহতারাম আজিজ,
এই সহমর্মিতা নিয়ে আল্লাহ তাআলা যারা বিপদগ্রস্ত এখনও যারা রয়েছে, যারা বা উদ্ধার করবে নিয়োগ করতেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, আমাদের অর্থ অঞ্চল সহ সকলকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলার নিজ খাসভাবে রহমত দান করুন, সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, এই বিপর্যয়ের সময় সম্পর্কে আল্লাহ নবী বলেন, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুর মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। এই বিপর্যয়ের সময়, এই দুর্যোগের সময়ও যদি কোনো মানুষ নবীর আদর্শিক জীবন গঠন করে, তাহলে ওই মানুষটা সব শেষ হয়ে যেতে পারে, সম্পদ সব চলে যেতে পারে, কিন্তু নবীর আদর্শ ছাড়তে পারে না। বলেন কি ছাড়তে পারে না? এই জন্য নবী বিদায় হজ্জের ভাষণে আরাফার মাঠে অনেক কথার মধ্যে একটা কথা হলো যে তোমরা যদি তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা বিষয়, দুইটা মৌলিক বিষয়, সেটা হলো একটি হলো কুরআন কারীম কিতাবুল্লাহ, আর একটা হলো সুন্নাতুর রাসূল, সেই দুইটা যদি আঁকড়িয়ে ধরো লাং তাদুল্লু, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কেমন পথভ্রষ্ট হবে না? যে পথে, সঠিক পথে চলার পর দিশা পাওয়ার কথা, ভালো আনন্দ উচ্ছ্বাস থাকার কথা, কিন্তু বিপদ থাকার পরেও সে ধৈর্য হারা হন নাই, কষ্টে জর্জরিত হন নাই, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে ধৈর্যশীল নিয়ে ইবাদতে মশগুল থাকে। বলেন কিসে মশগুল থাকে? আমার এই বছর অবস্থা খুব কাহিল, আমি কীভাবে আল্লাহর ঘরে যাই, কীভাবে নামাজ পড়ি, কীভাবে আল্লাহকে ডাকবো, আমার তো সব শেষ হয়ে গেছে, আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তাম। এগুলার বলার অবকাশ নাই, আল্লাহ তাআলা পরীক্ষা করতেছেন। বলেন কি করতেছেন? ওয়ালা নাবলুকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু', একটা পরীক্ষা হলো ভয়, আর একটা পরীক্ষা হলো ক্ষুধা দ্বারা। বিভিন্ন সময় আমাদের ক্ষুধা অনুভব হয়। আল্লাহ বলেন এই সকল পরীক্ষা হলো মুমিনদের কারণে, মুমিনদের জন্য। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তাহলে আমরা এতই কি অন্যায় করেছি, এতই কি পাপ করেছি, যে পাপের কারণে আল্লাহ আমাদের উপর বিপর্যয় দিতেছেন, দুর্যোগ দিতেছেন, অবশ্যই মানতে হবে। বলেন অবশ্যই। আমার এক স্যার বলতেছেন, ওয়াদুল তুমি একটু ছেলেকে বুঝাও। আমি কি কেন? সে অন্য লাইনে চলে গেছে, নেশা মাদকাসক্ত। আমি কি, আমার দ্বারা সম্ভব নয়, আপনি একজন টিচার মানুষ, আপনার ছেলেকে আপনার সমাধান করতে পারেন না, নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, তাহলে আমার পক্ষে তো সম্ভব হবে না। আমি বললাম তবে একটা দোষ আছে স্যার আপনার। মনে কিছু না, কি দোষটা? যা আপনার ছেলের সাথে চলে যারা, আপনি আগে এগুলা দেখলেন না, গুরুত্ব দিলেন না, যেগুলো সমাজে ফুলাহান খেলবই, খেলাধুলা করবে, থাকবে, সঙ্গ থাকবে, কিন্তু এই গ্যাং নামে কিছু সমাজ গ্রাস করে ফেলতে সবাইকে, কেউ বাদ নাই। কিন্তু আমার বাড়িতে বা আপনার বাড়িতে যে নিশ্চয়তা থাকবো, ওরা এনে কাজ করে, আমার কি হয়েছে? এইভাবে অবকাশ দেওয়া যাবে না। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, বাংলাদেশের কঠোর আইন আছে, কঠোর আইন থাকা সত্ত্বেও এগুলা কমতেছে না, দিন দিন বাড়তেছে। বলেন দিন দিন কী করতেছে? স্টেশনের পাশে একজন ওসি অনেকদিন একটা মিটিংয়ে বসে সবাই সামনে নাম্বার দিচ্ছে, বলছে আমার সাথে যোগাযোগ করবেন, একাধিক মিস কল দিলে আমি রিসিভ করব, কোনো সমস্যা না, আমরা ফোর্স পাঠাবো, প্রয়োজনে আমরা আসবো, আপনাদের পাশে থাকবো। কেন এই সমাজটা ধ্বংস হয়ে গেছে? ফোন দিলে পুলিশ আসলে কী হবে? কোনো লাভ হবে? বলেন দেখি, লাভ হবে? একটা সামাজিকভাবে একটা পদক্ষেপ নিতে পারে, কিন্তু মূল দায়িত্ব টার্গেট হলো আপনার আমার গার্জেন হিসেবে আমার গুরুত্ব দিতে হবে। বলেন কি দিতে হবে? সেইটা অনেক বয়স হইলে পরে তেমন না, এক সময় হইলে বুঝ হবে তেমন না, কয়েকদিন পরে এমন না, প্রতি মুহূর্তে যখন তখন পদক্ষেপ দিতে হবে। এমন কেন হয়? আমি আমার স্থান অনুযায়ী, আমি আমার অবস্থান অনুযায়ী তাদেরকে শুধরানোর চেষ্টা করতে হবে। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, যে এই মাদকাসক্তের কারণে পত্রপত্রিকায় খবরে বোঝা যায় বাবাকে, মাকে, নিজের আত্মীয় স্বজনকে, অনেকজনকে একেবারে খুন করে ফেলাইতেছে, মারামারি করতে পারতেছে। এমন অনেক কিছু টাকার জন্য, টাকা দেয় না এবং মোবাইল দেয় না। কেন? মোবাইলেও আসক্ত আছে, বিভিন্ন গেমস টিপস খেলা হয়। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তেমনও শুধু সময় এমনও কিছু সন্তান রয়েছে, যদি আদর্শিক জীবন গঠন করা যায়, সেটার জন্য হুজুর, মাওলানা, মুফতি এমনকি বিজ্ঞ হাফেজ হওয়া শর্ত না। সব মানুষই এই জ্ঞানটা আছে, কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটার দ্বারা সমাজ ধ্বংস হবে, কোনটার দ্বারা ধ্বংস হবে না, সব মানুষের মোটামুটি আইডিয়া আছে না? আইডিয়া থাকা সত্ত্বেও আমরা সচেতনতা অবলম্বন করি না। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, আমি স্যারকে বললাম যে কাজটা যদি আপনি আরও আগে পদক্ষেপ দিতেন, যে আমার ছেলের সঙ্গ যারা আছে, তোমাদের সাথে আমার কথা আছে, আসো বসো, তোমরা এই পথে কেন চলো, এখানে কেন যাও, এই সময় কেন লস করো, রাত্রেবেলা এমন এত সময় লস করার তো কোনো বিষয় না, বাহিরে থাকার। এমনকি এটা যদি প্রাথমিকভাবে বাধা দেওয়া যায়, তবে এই মাদকাসক্তি থেকে বিরত রাখা সম্ভব হয়। বলেন কি হয়?
আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পবিত্র বস্তুটা গ্রহণ করতে হবে। ইন্নামাল খামরু ওয়াল মাইসার ওয়াল কুবা, নবী হাদিসে বলেন নিশ্চয় মদ যে মাদকাসক্ত যেটা সেটা চিরতরে হারাম। কেন হারাম? এটার দ্বারা ক্ষতি হয়। বলেন কি হয়? প্রিয় উপস্থিতি, এমন অনেক মানুষ আছে বুঝাই যায় না। হ্যাঁ, আপনার এই যে জুতার কাজ করতেছে কিন্তু ওনার কাছে এই সম্পদ আছে, এগুলো বিক্রি করতেছে। আমরা অনেক সময় চোখে বাইসা পড়ে এরা আদান প্রদান করতেছে। আপনি ভালো সৎ থাকতে চান, আপনাকে বিপদে পালাবে। আপনি অভিযোগ করতে চান, আপনার বিরুদ্ধে তারা গ্যাং তৈরি করবে, তৈরি করে আপনার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। প্রিয় উপস্থিতি, এটার মূল কারণ হলো আমরা দায়ী। প্রিয় উপস্থিতি, একটা সমাজের মধ্যে যখন অন্যায় অবিচার অসংখ্য বেড়ে যায়, তখন আল্লাহ তাআলা সংক্ষেপ সূচক সতর্কতা সূচক আল্লাহ তাআলা জমিনটাকে কম্পন সৃষ্টি করেন। বলেন কি করেন? ঝড় তুফান নাই কিন্তু হঠাৎ করে কম্পন হইতেছে, বাসা কাঁপতেছে, জায়গা কাঁপতেছে, ঘর কাঁপতেছে, হয় না? প্রিয় উপস্থিতি, এগুলো আল্লাহ তাআলা সতর্কতা সূচক। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, আমাদের উপর যে বিপর্যয় আসছে, অনেকজনে যে এই যে ফসল নিজের বাসায় আনতে পারতেছে না, এমনকি কাঁচি ধরার মতো এখনও এই সাহসিকতা নাই। পানি চলে যাওয়ার পরেও অনেকজনে ধান নিতে পারতেছে না। এই বিপর্যয়গুলো মনে করতে হবে আল্লাহ তাআলা আমাদের উপর দিয়েছেন আমাদের বদ আমলের কারণে। বলেন কিসের কারণে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, তাহলে এইগুলো থেকে রক্ষার উপায় কি? রক্ষার উপায় হলো আমি যদি আল্লাহ তাআলার হুকুমত, আমি যদি নবীর আদর্শিক জীবন গঠন করার চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিতভাবে খাসভাবে শান্তিপূর্ণ রহমতে আচ্ছন্ন করবেন। বলি না সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আসছে বাইহাকি শরীফে যে মান ওয়াক্কারা সাহিবান বিদআত, যে ব্যক্তি অন্যায়মূলক কাজ করে, সুন্নাত বহির্ভূত, সুন্নাত পরিপন্থী, সুন্নাতের বিপরীত যে ব্যক্তি কাজ করে, এই ব্যক্তিকে আমি অনেক সম্মান দান করলাম। ফাকাদ আনা আলাল আলাল হাদামা ইসলাম, ইসলামকে যে ব্যক্তি ইসলামকে ধ্বংস করা যাবে না। ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর মনোনীত নির্ধারিত সিলেক্ট করা ধর্ম আমাদের উপর দিয়েছেন। আমরা ইসলাম গ্রহণ করেছি, সেই জন্য এই নিয়ামতের শুকর আদায় করলেও শেষ হবে না। বলেন হবে? বলি না আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলাম নামক এই সম্পদ, ঈমান নামক সম্পদ, ইসলাম নামক ধর্ম কেউ যদি পালন না করে আল্লাহর কোনো আসা যায় না। মূলত আমাদেরই কমতি। বলেন আমাদেরই ইসলামিক বিধিবিধান, ইসলামিক নিয়ম পদ্ধতি আমি যদি না মানি আমি অপরাধী, আমি যদি আমল না করি আমি গুনাহগার। আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার বিশ্ব যদি এই আদর্শিক জীবন অনুসরণ না করে, মূলত আমরাই ক্ষতিগ্রস্ত, মূলত আমরাই অপরাধী, আমরাই বিপদগ্রস্ত। মূলত আল্লাহর খালেক সৃষ্টিকর্তা, আল্লাহর কোনো কমতি হবে না, আল্লাহর রাজত্বের কোনো সমস্যা হবে না, শেষ হবে না। হবে? প্রিয় উপস্থিতি মোহতারাম হাজিরিন, তাহলে আসুন নিজে তো বাঁচবো অন্যায় কোনো কাজ থেকে, এবং কি সমাজ, নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, নাতি ছেলে মেয়ে যারা আছে, এদেরকে অন্যায়মূলক কাজ থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত আল্লাহ আপনার আমাকে হিকমতপূর্ণ জ্ঞান, কৌশলপূর্ণ জ্ঞান দান করুক। বলে না আমি এমন কিছু কথার দ্বারা, এই যে আজকে কিছুক্ষণ আগে দেখলাম অনেকজন ছেলেদেরকে, অনেকজনে বলে না, আমি দেখায় বললাম, কয়েকটা কথা বললাম যে কইতেছে আপনার কথা শুনতে চাই। আমি কি শুনতে চাইলে এক নম্বর কথা হলো মসজিদে যাইতে হবে, নামাজ পড়তে হবে, আব্বা আম্মার কথা শুনতে হবে। যে ছেলে মেয়ে মা বাবার ভক্ত হয়ে আব্বা আম্মার কথা শুনে, তারা কখনো অন্যায় পথে চলে যাবে না। বলেন কোন পথে চলে যাবে না? প্রত্যেকটা মা বাবাই চায় সন্তানগুলো ভালো হোক, মা বাবার আনুগত্য হোক, মা বাবার অনুগততা হোক। প্রিয় উপস্থিতি, আর মা বাবারও দায়িত্ব রয়েছে যে আমি যে আমার যে ধর্ম, ইসলাম নামক সম্পদ, ঈমান নামক সম্পদ যা আল্লাহ আমাকে দিয়েছেন, আমার ধর্মের নাম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকেও যা খুশি মন চাহিত জীবন চালানো যাবে না। আমার চলতে হবে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম মতে, নবীর আদর্শিক। বলেন কার আদর্শিক? নবীর আদর্শিক। প্রিয় উপস্থিতি, একজন গার্জেনে বলতেছে এখন তোমাকে নিয়ে যাবো বাজারে, বলতেছে কেন? তোমার চুলটা এমন কাটলা কেন? দেখেন গার্জেন কতটুকু সচেতন। সে সেলুনে লয়ে গেল, এই লোকটার বলতেছে আমার ছেলেটাকে এমন কাটিং দিলেন কেন? কিন্তু ছেলে চাইছে এই জন্য। বলছে আমি এখন বলতেছি তার মাথার সাইজকে সমান করেন, স্বাভাবিক করেন, হয়ে গেল। প্রিয় উপস্থিতি, এই সময়টা হলো ছোট সময়। বলেন কোন সময়? আমার সাথে হানা বলেন না, বলে এই সময়টা কোন সময়? এক বাচ্চা হঠাৎ করে বলতেছে আমি এখানে যাব না। কেন? বৈশাখী অনুষ্ঠান দিন, কইতেছে এখানে গান বাদ্য হয় বা অনেক কিছু হয়। তার বয়স মাত্র অল্প কয়েক বছর।
বলতেছে কেন, তা আমার এটা ভালো লাগে না। প্রিয় উপস্থিতি, ছোট সময় থেকে যদি শিক্ষা হয়ে যায়, মৌলিক শিক্ষা, ইসলামিক শিক্ষা, আদর্শিক শিক্ষা, তাহলে ওর দ্বারাতে ইসলাম বহির্ভূত কোনো কাজ হবে না। বলেন, ইসলাম বহির্ভূত কোনো কাজ হবে না। ওই ব্যক্তিটা মানুষদেরকে সম্মান করবে, বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে আদর করবে, ইসলামিক মাইন্ডে সে জীবন চালাবে। এই জন্য আমাদের এই সমাজ, আমাদের এই পরিবার, আমাদের এই দেশ ইসলামিক আদর্শিক হওয়ার জন্য সর্বপ্রথম আমি নিজেকে শুধরাবো, আমার নিজেকে ভালো হইতে হবে। নিজ ভালো তো জগৎ ভালো, নিজে ভালো না হইলে আরেকজনের এখানে অন্যায়মূলক দেখা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রেষ্ঠ বিচারক বলা হয়। উনি বলতেছেন, সমাজের কোনো মানুষ যদি নিজ ভালো না হয়, তাহলে সমাজের মানুষদেরকে ও দেখে, খারাপ চোখে দেখে। চশমা যদি আমার বিভিন্ন রং লাগায়, চোখের মধ্যে বিভিন্ন রং দেখা যাবে, অর্থাৎ ওই লোকটার মধ্যে ভালো চোখে দেখবে না। সে বলবে যে আমি কি অন্যায় করেছি, আমি কি অপরাধ করেছি। আমার মতো শত শত অন্যায়কারী, শত শত চুর বাটপা অনেক কিছু সে করতেছে, কিন্তু তার তেমন হইতেছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই জন্য আগে নিজেকে শুধরাইতে হবে, নিজে ভালো হইতে হবে। নিজ ভালো তো জগৎ ভালো। বলেন কি ভালো? বলেন না আমার সাথে, নিজ ভালো তো জগৎ ভালো। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন, যে তোমরা সেই গবেষণা করে চিন্তা করে কি বিষয়ে, যে মা এই পানিটা যে আমি আল্লাহ তাআলা দেই আকাশ থেকে, এই পানিটা যে তোমরা পান করো, সেই বিষয়েও চিন্তা করো। দরকার আছে না নাই? প্রিয় উপস্থিতি, ইসলামিক কান্ট্রি সৌদি আরব দেশ থাকা সত্ত্বেও যারা এই দেশের সম্পর্কে জানে, তাদের সম্পর্কে জানতে পারেছি, নিজ দেশের উৎপন্ন পানি, মাটি থেকে যে পানি উত্তোলন করা হয়, এই পানি তারা বেশি পান করে না, অকেজু হয়ে যায়। অন্যান্য দেশ থেকে তারা পানি পান করতেছে বেশি অংশ। প্রিয় উপস্থিতি, তা আমাদের দেশে পর্যাপ্ত পানি রয়েছে। এই পানিটা পান করার মধ্যেও শুকর আদায় আছে, পানি পান করার মধ্যেও আল্লাহ নবীর আদর্শিক আছে। বলেন আছে না নাই? বলেন আমার সাথে, মনে কিছু জীবনে এটা শিক্ষা। বলেন ডান হাত, বলেন আমার সাথে, ডান হাত দ্বারা বসিয়া বিসমিল্লাহ বলিয়া 3 শ্বাস দ্বারা সর্বশেষ আলহামদুলিল্লাহ বলা। বলেন সর্বশেষ কি? আমি কতবার পানি পান করছি, কিন্তু কয়দিন আমি এই নিয়ম পালন করছি, বিসমিল্লাহ বলছি কিনা, সর্বশেষে আলহামদুলিল্লাহ বলছি কিনা। এক গ্লাস পানি পানের যদি আল্লাহ তাআলা হিসাব দেন হাসরের দিনে, তাহলে আমি দিতে পারবো? বলেন দিতে পারবো? এই জন্য ডান হাতে পানি নিতে হবে, বসতে হবে, বিসমিল্লাহ বলতে হবে। বলেন কি বলতে হবে? শ্বাস 3 বার। বলেন কয়বার? হাদিস দ্বারা প্রমাণিত। নবীর এই রিসার্চ চিন্তার দ্বারায়, সুন্নাহ দ্বারায় অনেক বৈজ্ঞানিকরা গবেষণা করে ডাক্তাররা বলছেন, সেই আদর্শিককে যদি সুন্নাহ অনুযায়ী জীবন চলায়, তার মধ্যে কখনো এই যে হঠাৎ করে যে মৃত্যুবরণ করা হয়, এটাকে কি বলা হয়? স্ট্রোক করা বা ওয়াক করা, তার কখনো ঘিরো বা স্ট্রিপ করবে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে ওই ব্যক্তিকার প্রতি আল্লাহ তাআলা খাস রহমত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাইলে আপনার আমার সর্বপ্রথম নিজেকে ভালো হইতে হবে, নিজেকে শুধরাইতে হবে। এই শুধরানোর নিয়ম হলো আল্লাহ নবীর তরিকা। বলেন কার তরিকা? একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অনেকগুলো সুন্নাত রয়েছে, অনেকগুলো আদর্শিক রয়েছে। আমি নিজের সমর্থ অনুযায়ী কতগুলো আমি পালন করতেছি, যেগুলো মৌলিক বিষয়, যেগুলো দরকার। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজির, অনেকজনের চিন্তা ভাবনা থাকে, বাচ্চাকে আকিকা দিতে পারলাম না, ওই বছর হয়ে গেছে, ওই বছর হয়ে গেছে, অনেক বেশি হয়ে গেছে। আকিকা নিয়ে অনেকজনের টেনশন থাকে, তাই না? কিন্তু আকিকা দেওয়াটা সুন্নাহ। বলেন কি? এই বাচ্চাকে দ্বীনি শিক্ষা দেওয়া। নবী বলছেন, যখন সে কথা বলতে পারে কালিমা শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া, কালিমা শিক্ষা দেওয়া, ইসলামিক আদর্শিক মৌলিক জ্ঞান তার মধ্যে পয়দা করা, সৃষ্টি করা, এটা তো আপনার উপরে ফরজ ছিল। এইগুলো জরুরি। আপনি একজন বাবা মা, আপনার নামাজের মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করার দরকার ছিল। রব্বি হাবলি, নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা শিখাইছেন, রব্বি হে আমার প্রভু, হে আমার রব, হাবলি আমার দান করে মিনাস সালিহিন, এক সুসন্তান ছেলে। ছেলে মেয়ে আল্লাহর দান, তবে আল্লাহর কাছে যা বলা যায়, চাওয়া যায় নেক বিষয়। বলেন কি বিষয় চাওয়া যায়? আল্লাহর কাছে চাওয়া যায়, আল্লাহ আমার কাছে ছেলে দান করেন বা মেয়ে দান করেন, কিন্তু আল্লাহ দিয়ে দিলেন, কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় উপস্থিতি, তাইলে সুসন্তানের জন্য ইসলামিক আদর্শিক গঠন করার জন্য সর্বপ্রথম আমার আপনার পরিবারকে ইসলামিক মাইন্ডে আনতে হবে। বলেন ইসলামিক মাইন্ডে কী করতে হবে? পরিবারকে আনতে হবে, সমাজকে আনতে হবে, নিজেকে আগে শুধরাইতে হবে। আমি যে আপনাকে দাওয়াত দিলাম নামাজে, আমি যদি নামাজ না পড়ি, আমি আপনাকে একটা ভালো কথার দাওয়াত দিলাম, আমি যদি আমার মধ্যে যদি ভালো গুণটা না থাকে, তাহলে তো এটা তো এই পথভ্রষ্টের মতো হয়ে গেল, মুনাফিকের মতো হয়ে গেল। এই জন্য নিজেকে আগে শুধরাবো, নিজেকে আগে ভালো হইতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে নিজেকে ভালো হওয়ার জন্য যত আমল, যত গুণ রয়েছে, এর মধ্যে 1 নম্বর হলো
আমার জীবনে যতগুলো আমার অন্যায় রয়েছে, পথভ্রষ্টের মধ্যে আমি যে ছিলাম, আমি যে পাপের মধ্যে ছিলাম, আমি যে অন্যায়ের মধ্যে ছিলাম, সেগুলো পরিহার করে নবীর আদর্শিক জীবন গঠন করবো। বলি না সুবহানাল্লাহ। আমাদের কিশোরগঞ্জ বাংলাদেশের বাইতুল মুকাররমের খতিব যিনি, ওনার নাম হলো আব্দুল মালেক সাহেব, মুফতি সাহেব। উনি বলেন আমার কাছে অনেকজনে আসে শুধু খালি দোয়ার জন্য, বেশি অংশ বলেন কিসের জন্য? কিন্তু কোনো পরিবার, কোনো ছেলে বা কোনো মেয়ে, মহিলারা ধার্মিক, এখানে তো মহিলাদের নামাজের ব্যবস্থা আছে আলাদাভাবে, প্রশ্ন করা যায় তার পর্দার মাধ্যমে। কেউ এখন পর্যন্ত ইসলামিক সুন্নাহ মাফিক আমার বিবাহটা কিভাবে হবে, আমার পরিবারটা কিভাবে হবে, বাচ্চাদেরকে কিভাবে তুলতে হবে, এই বিষয়ে কেউ জানার চেষ্টা করেন। খুব সচেতনমূলক কথা, ঠিক না প্রিয় উপস্থিতি? হ্যাঁ, আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মানতে হবে ইসলামিক নিয়ম নীতি। আল্লাহ আপনাকে আমাকে সহি সমাজ, সহি বুদ্ধি, সহি জ্ঞান দান করুক। সকলে বলে আমি সুন্নাত নামাজ যারা করি না, সাহেবের কাছে সুন্নাত নামাজ।